স্বাগতম নুসরাত টেক রেফ্রিজারেশনের পক্ষ থেকে। আজকের আমরা দেখাবো একটি স্প্লিট টাইপ এসির আউটডোর ইউনিটের একটি রোটারি টাইপ কম্প্রেসর নতুন লাগানো, এবং এই কম্প্রেসর লাগাতে গিয়ে কিছু ধরনের মডিফাই করতে হয়। এটি একটি রোটারি টাইপ কম্প্রেসর। এখন আমরা আউটডোর ইউনিটের কভারগুলো খুলে নিতেছি। কম্প্রেসর চেঞ্জ করার আগ মুহূর্তে আউটডোর ইউনিটের কম্প্রেসরের চারপাশের ফ্রেমগুলো খুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, আমরা চারপাশের কভার খুলে নিয়েছি। এটি একটি রোটারি টাইপ কম্প্রেসর। এখন আমরা উপরের পার্টটি খুলে নিব, এরপরে কানেকশনগুলো খুলে নেব। এটি হচ্ছে কম্প্রেসরের উপরের কানেকশন, ক্যাপ দিয়ে সিল করা থাকে যাতে কোনো ধরনের পানি ঢুকতে না পারে। এটি ওয়াটারপ্রুফ সিস্টেম থাকে। এটি একটি রোটারি টাইপ কম্প্রেসর, 1.5 টনের একটি রোটারি টাইপ কম্প্রেসর। এখন দেখতে পাচ্ছেন আমরা কানেকশনগুলো খুলে নিব। এটি জ্যাক দ্বারা কানেকশন লাগানো থাকে, জ্যাক ক্লিপ দ্বারা। এই যে বন্ধুরা, এখন আমরা কানেকশন খুলে নিলাম। এখন আমরা কম্প্রেসরের বেস এর নাট খুলে নিচ্ছি। আমাদের বেসের নাট খোলা কমপ্লিট। এখন আমরা কম্প্রেসরের কানেকশন খুলে নিব, ডিসচার্জ এবং সাকশন। এখন আমরা ডিসচার্জ লাইনে হিট দিয়ে ডিসচার্জ লাইনটি খুলে নিলাম। এরপরে আমরা ক্যাপিলারির কানেকশনটি খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন আপনারা, এভাবে হিট দিয়ে, যদি সিঙ্গেল বার্নারে না হয় ডাবল বার্নার দিবেন, হিট দিয়ে আমরা ক্যাপিলারিটি খুলে নিলাম। এরপরে আমরা কম্প্রেসরের সাকশন লাইনটি খুলে নিব। বন্ধুরা, আমাদের সাকশন লাইনটিও খোলা কমপ্লিট। এখন আমরা কম্প্রেসরটি বের করে নিলাম খুব সুন্দরভাবে। বন্ধুরা, অবশ্যই কাজ করার সময় খুবই সতর্ক থাকবেন। বন্ধুরা, এটি একটি নতুন কম্প্রেসর। এখন আমরা কম্প্রেসরটি ফিটিং করব। এই সাইডে আমরা একটু মডিফাই করে নিয়েছি। বন্ধুরা, এটি একটি 1.5 টনের রোটারি টাইপ কম্প্রেসর। এখন এটি আমরা আবার আগের জায়গায় ফিটিং করব। বন্ধুরা, এটি হচ্ছে সাকশন লাইন, এটি হচ্ছে ডিসচার্জ লাইন। দেখতেই পাচ্ছেন, এখন আমরা কম্প্রেসরটি ফিটিং করার জন্য আউটডোর ইউনিটে বসাতেছি। এখন আমরা ডিসচার্জ এবং সাকশনের কানেকশনগুলো দিব। এটি হচ্ছে সাকশন লাইন, সাকশন লাইনের পাইপ। বন্ধুরা, সাকশন এবং ডিসচার্জের মধ্যে পার্থক্য, ডিসচার্জ লাইনটি চিকন থাকে, সাকশন লাইনটি মোটা থাকে। এখন আমরা কম্প্রেসরে বেজের নাটগুলো আটকিয়ে নিলাম। এরপরে আমরা এখন ডিসচার্জ লাইনের কানেকশনটি দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা যে এখন আমরা ওয়েলিং করতেছি। যখন আমরা হিট দিবেন, যখন দেখবেন যে লাল হয়ে গেছে, দুটি পাইপ অটোমেটিকলি নিচের দিকে হালকা প্রেসার দিবেন, অটোমেটিকলি ঢুকে যাবে। অটোমেটিকলি কোনো
টেনশনের কিছু নাই, ভয়ের কিছু নাই। হিট দিতে আমরা কিন্তু হিট দিতেছি, অটোমেটিকলি যখন ও হিট হয়ে যাবে, লাল হয়ে যাবে, অটোমেটিকলি তখন লেগে যাবে। এতে দেখতেই পাচ্ছেন এখন আমরা ব্রিজিং রড দ্বারা ওয়েল্ডিং করে দিচ্ছি। এই যে আমার অটোমেটিকলি ঢুকে গেছে আগেই। এখন আমি রড দ্বারা লিক প্রুফ করে দিচ্ছি। বন্ধুরা, এটি একটি স্টেনার, আমরা আগের স্টেনারটি চেঞ্জ করে দিয়েছি। বন্ধুরা, নতুন কম্প্রেসর লাগালে অবশ্যই স্টেনার চেঞ্জ করে দিবেন। এখন আমরা স্টেনারটি লাগাচ্ছি। সেম সিস্টেম, স্টেনারটি যখন আপনি হিট দিবেন, হিট দিতে দিতে দেখবেন এক পর্যায়ে যখন লাল হয়ে গেছে, তখন আপনি ব্রেজিং ধরলে অটোমেটিকলি স্টেনারটি লেগে যাবে এবং আপনার লিক প্রুফ হয়ে যাবে এবং ওয়েল্ডিং কমপ্লিট হয়ে যাবে। ভয়ের কিছু নাই। বন্ধুরা, এখন আমরা সাকশন লাইনটি ওয়েল্ডিং করতেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা সাকশনের লাইনটি ওয়েল্ডিং করে দিতেছি। খুবই সতর্কভাবে ঠান্ডা মাথায় কাজটি করবেন, দেখবেন খুবই সুন্দরভাবে হবে, কোনো ভয়ের কিছু নাই। সেম সিস্টেমে পাশে একটি টিন দিলে খুব দ্রুত হিটটি হয়, এটি দিলে আপনার কাজের জন্য সুবিধা হবে। এটি একটি সাপোর্টিং টিন। বন্ধুরা, এখন আমাদের কম্প্রেসরটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা এটি কানেকশন করার জন্য আমরা থ্রেড টেপ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমরা সার্ভিস বাল্বের নিপলে আমরা থ্রেড টেপ দিয়ে দিচ্ছি, যাতে কোনো ধরনের চোরা লিক না হয় বা না থাকে। এখন আমাদের কানেকশন কমপ্লিট করে দিছি। এখন আমরা ডিসচার্জ লাইনে থ্রেড টেপ দিয়ে দিচ্ছি। ডিসচার্জ লাইনে সার্ভিস বাল্বের নিপলে আমরা থ্রেড টেপ দিয়ে দিচ্ছি, যাতে কোনো ধরনের চোরা লিক না থাকে। বন্ধুরা, কাজগুলো খুবই ঠান্ডা মাথায় স্বাভাবিকভাবে করার চেষ্টা করবেন। বন্ধুরা, এরপরে জয়েন্ট নাটের উপরে থ্রেড টেপ দেওয়ার চেষ্টা করবেন। যেদিকে জয়েন্ট নাট ঘুরে, যেদিকে জয়েন্ট নাট ঘুরে ওদিকে থ্রেড টেপটা পেঁচাবেন, তাহলে থ্রেড টেপটা উল্টো দিকে ঘুরবে না, তাহলে থ্রেড টেপটা টাইট হয়ে ও সিল হয়ে যাবে, একটা সিল হয়ে যাবে, অটোমেটিকলি সিল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে দিতেছি। পাইপের জয়েন্ট নাটের সাথে আপনার নাটটা যেদিকে ঘুরবে থ্রেড টেপটা ঠিক ওদিকেই ঘুরিয়ে দিবেন, তাহলে অটোমেটিকলি সিল হয়ে যাবে। এই যে এখন আমরা টাইট দিয়ে দিচ্ছি। এখন আমরা ডিসচার্জের জয়েন্ট নাটটি ফিটিং করে দিচ্ছি। বন্ধুরা, আরেকটা কথা মনে রাখবেন, সরেয়াতে আটকে খতে খুলে, সরেয়াতে আটকে খতে খুলে, সরেয়াতে আটকে খতে খুলে, সরেয়া যেদিকে ওদিকে টাইট দিবেন, আর খ যেদিকে ওদিকে থেকে নাট খুলবেন। এগুলো সকল ক্ষেত্রে, মেকানিক্যালের সকল পার্টের ক্ষেত্রে। এখন আমরা ইলেকট্রিক কানেকশন দিব। বন্ধুরা, এখানে ইনডোর থেকে একটি লাইন, একটি নিউট্রাল, একটি আর্থিং লাইন আসছে, এখানে 3টি তার আসছে।
এখন আমরা সর্বপ্রথম লাইনে কানেকশন করতেছি, স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরে আমরা নিউট্রাল দিব, এরপরে আমরা আর্থিং দিব। সোজা কথায় বলতে গেলে আমার আউটডোর, এটি একটি দেড় টনের আউটডোর, একটি 1.5 টনের আউটডোর চালানোর জন্য আমার একটি লাইন দরকার, একটি নিউট্রাল দরকার এবং একটি আর্থিং দরকার। ফেজ, নিউট্রাল, আর্থিং। লাল তারটি ফেজ, নীল তারটি নিউট্রাল এবং হলুদ তারটি আর্থিং। এটি অটোমেটিকলি ভাবে ইনডোর থেকে আউটডোরে যখন কমান্ড দিবে তখন অটোমেটিকলি আউটডোরের কম্প্রেসর ইউনিটটি চলবে। বন্ধুরা, এখন আমরা ভ্যাকুম করার জন্য মিটার লাগাচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা এর ভিতরে যে বায়ুমণ্ডলের চাপটা আছে এটি আমরা ভ্যাকুম করে নিব। বন্ধুরা, আমাদের ভ্যাকুম কমপ্লিট। এখন আমরা কম্প্রেসরটি ইউনিটে গ্যাস ঢুকিয়ে রান করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন আমাদের 50-এর কাছাকাছি, 50 পিএসের কাছাকাছি আর রেফ্রিজারেন্ট 2 ইউনিট রিফিল করেছি। আরও সামান্য কিছু গ্যাস আমাদের প্রয়োজন, এগুলো আমরা আস্তে আস্তে দিচ্ছি। এই যে বন্ধুরা, আউটডোর ইউনিটটি চালিয়ে গ্যাস এবং এম্পিয়ার অবজারভেশনে রাখবেন সব সময়। এখন আমাদের ফুল ইউনিটটি কমপ্লিট। এখন আমাদের এসি থেকে ঠান্ডা বাতাস আসতেছে। বন্ধুরা, কাজগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।